কি ব্যাপার? আপনি এখন ওখানে দাঁড়িয়ে আছেন? আপনাকে বললাম না আপনার সমস্ত লটবহর নিয়ে এখান থেকে বিদায় হতে? কথাটা কানে গেল না? না কানে গেল না? দেখুন কি করি, সব নষ্ট করে দেব। কি করছো তুমি মা? শান্ত শান্ত। বড্ড তেজ হয়েছে এই পয়মন্তী মল্লিকের। আমার মন্ত্রপুত সর্ষে ছুঁড়ে ও টানাটা এক্ষুনি ছেটে ফেলতে হবে আমাকে। না 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 না, এখন আমার সর্ষের পাত্র বের করলেই পঞ্চমী আমার আসল পরিচয়ে জেনে যাবে। কিন্তু আমার মায়ের পুজো তছনছ করে আমাকে অপমানের শাস্তিও পাবে, আজই পাবে। আর সেটা হবে পঞ্চমীকে দ্বিতীয় আঘাত। ব্যাস, অনেক হয়েছে। এই পাপের বাসা ছেড়ে আমি এক্ষুনি চলে যাব। যেখানে আমার মায়ের এত বড় অপমান, সেখানে আমি থাকবো না, কিছুতেই থাকবো না। না গুরুদেব, আমি আপনাকে কোথাও যেতে দেবো না, আপনি আমার কাছেই থাকবেন। ও যাবে না, ওর ঘাড় যাবে। এই মেহেলি, ওর সমস্ত জিনিসপত্র একটা ব্যাগে করে ভরে বাইরে ফেলে দিয়ে তো। আর তোমরা সবাই কান খুলে শোনে না, এই চিত্রা আর এই লোকটা যেন আমাদের বাড়িতে আর কোনোদিন পা দিতে না পারে। মাটা করুন, আমি হাত জোড় করছি, আপনি একটু শান্ত হন। আমার কথা কানা শোনেন, একটু শান্ত হন আপনি। গুরুদেব, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না গুরুদেব। আমি হাত জোড় করছি গুরুদেব, আপনি কোথাও যাবেন না, কোথাও যাবেন না। কিঞ্জল, আমি কিন্তু তোমায় স্পষ্ট বলে দিচ্ছি, গুরুদেব যদি এই বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে হয় আমি এই বাড়িতে থাকবো, নইলে তোমার মা। কি চায় তোমার মা? জিজ্ঞাসা করো, কি চান উনি? কি তুমি আমার বাড়ি থেকে আমাকে বের করে দেবে ভেবেছো? এত ক্ষমতা তোমার? হ্যাঁ দেব, দরকার হলে দেব। গুরুদেব আমার আর কিঞ্জলের রক্ষাকর্তা, তাই দ্বিতীয়বার যদি গুরুদেবকে বের করে দেওয়ার কথা আমি শুনি, তার ফল কিন্তু ভালো হবে না। কিঞ্জলের মা যতই করচাক, কিঞ্জল ওকে ঠিক চুপ করিয়ে দেবে। কিঞ্জল যে এখন আমার বশে। কিঞ্জল, হ্যাঁ কিঞ্জল, কি হয়েছে তোর বাবা? কি হয়েছে? তুই দেখ, তোর সামনে ওরা তোর মাকে অপমান করছে, আমাকে অপমান করছে। কিঞ্জল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? হ্যাঁ বল না, এই জন্যই কি তোকে আমি পেটে ধরেছিলাম? বল, কেন বুঝতে পারছিস না কিঞ্জল? এই মেয়েটাই একটা কাল লাগিনি, তোর অনেক ক্ষতি করেছে। বার করে দে, বার কর। বেরোবে না, চিত্রা কোথাও বেরোবে না, আর গুরুদেব কোথাও যাবে না। বেরোবে তুমি? জবাব নেই গুরুজি, আপনার বশীকরণের জবাব নেই। নাহলে কিঞ্জলের মতো মা ভক্ত ছেলেও মাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে চায়। তুই আমার সাথে এমন গলায় কথা বলছিস, এরকম ভাবে বলছিস আমাকে? তোর মাকে তুই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস কিঞ্জল?
এই কারণে তোকে জন্ম দিয়ে আমি অহংকার করতাম। কিচ্ছা ঠাকুরন, মা ঠাকুরন, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আসুন এখানে দাঁড়ান। এখন বাবুরা এসব বলে কিচ্ছু লাভ হবে না। উনি নিজের জ্ঞান থেকে এ কথা বলছেন না। আপনি আপনি যত নষ্টের করা। আমার মা আমার কথা কোনোদিন ফেলেনি, কিন্তু আপনি আমার মায়ের কানে বিষ ঢালছেন। আমার গুরুদেবের ব্যাপারে আমার মাকে ভুল বোঝাচ্ছেন। আপনাকে আমি যাকে বাঁচাতে আপনি এতকাল চাপিয়ে পড়েছেন, আজ তারে মারতে হাত তুলছেন। যার জন্য আপনার মতো এমন দেবতুল্য মানুষের এত অধঃপতন, তার ক্ষমা নেই। অনেক হয়েছে, আমি আপনারে আর নিচে নামতে দেব না, কিছুতেই দেব না। বুঝে গেছি আমি, ভয়ে ভয়ে আর লড়াই করা যাবে না। এবার লড়াই হবে মুখোমুখি। এই মায়াজাল কাটিয়ে আপনাকে যদি আমি মুক্ত করতে না পারি, তবে আমার নাম পঞ্চমী না। পঞ্চমী, মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। রাখলে মানুষ পাথর হয়ে যায়। আমি নিজে চোখে দেখেছি। পাথর? কত মা কিনে আমার ভয়টা যেন সত্যি মনে হচ্ছে। এই মায়াজাল নিকেশ হবে না, নিকেশ হবে তুমি। শঙ্কিনীও তো এসেছিল তোমার গুপ্তচর হয়ে, পারলো কিছু করতে? পঞ্চমীও পারবে না। দেখা যাক ভণ্ড বজ্রবানুর অন্যায়ের শাস্তি পঞ্চমী দিতে পারে কিনা, দেখা যাক। আমি না, শাস্তি পাবে তোর মা ঠাকুরন। আমি শাস্তি দেব। তোর তো অনেক ক্ষমতা। যা, পারলে বাঁচিয়ে নে তোর মা ঠাকুরনকে। যা। আমি আমার এনে ভাবিনি, কিন্তু মা ঠাকুরন যে বাবুর মা, আমারও তো মা। তার তো ক্ষতি আমি হতে দেব না। এই শয়তান লোকটা মা ঠাকুরনের ক্ষতি করার আগে ওর সব ক্ষমতা নষ্ট করে দিতে হবে। কত মা আর বাবুরে মায়ার জাল থেকে মুক্ত করতে হবে, আমারে করতেই হবে। মা ঠাকুরন, এখন এখান থেকে চলেন। চলো পঞ্চমী, এই লোকটাকে বার করতে হবে, বের করে দিতে হবে। কেন বুঝতে পারছো না?